দেখো প্রফিট অ্যান্ড লস যে অঙ্ক আছে তার সাথে কিন্তু শতকরা অর্থাৎ পার্সেন্টেজের অঙ্ক ওতপ্রোতভাবে জড়িত। যে কেউ যদি পার্সেন্টেজের ক্লাস না করে থাকো, আগের ক্লাসটা বলবো দেখে নিতে। আর শতকরার যে অঙ্ক করেছিল তার সাথে কীভাবে জড়িত তুমি করার সময় ভালোভাবে বুঝতে পারবে তোমরা। এবং এক্ষেত্রে কিছু টার্ম আসবে যেগুলো বলে দিচ্ছি তোমাদেরকে। সেই টার্মগুলোর মধ্যে থাকবে, একটা থাকবে কস্ট প্রাইস, সিপি অর্থাৎ কস্ট প্রাইস, একটা থাকবে কস্ট প্রাইস, একটা থাকবে সেলিং প্রাইস অর্থাৎ যে দামে বিক্রি হচ্ছে সেটা, একটা হলো প্রফিট, প্রফিট থাকছে বা লস। বিক্রি করলে দুটোর একটা তো হবে, কিছু একটা হবে, প্রফিট হবে নয় লস হবে। আর একটা জিনিস হলো সেটা হলো ডিসকাউন্ট, ডিসকাউন্ট কতটা ডিসকাউন্ট দিচ্ছে। এই কটা টার্ম দিয়ে আমাদের টোটাল অঙ্কগুলো হয়ে যাবে। এই যে কটা টার্ম লিখলাম এই কটা টার্ম দিয়ে আমাদের অঙ্কগুলো হবে। কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমরা কোনো টার্ম ইউজ করতে যাব না, যতটা শর্টকাটে সম্ভব সেভাবে করব, কিন্তু বুঝিয়ে করব। বলছি না তোমাদেরকে না বুঝিয়ে অঙ্ক করব, পুরোপুরি বুঝিয়ে বুঝিয়ে এক একটা অঙ্ক করব। করতে করতে জিনিসটা কি আস্তে আস্তে ডেসক্রাইব করে দেবো। চলো দেখো ফার্স্ট অঙ্ক কি আছে। ফার্স্ট অঙ্ক পড়ব। বলেছে এক দোকানদার একটি সাইকেল 280 টাকায় বিক্রি করে 14% লাভ করলো। একজন দোকানদার একটা সাইকেল 2850 টাকায় বিক্রি করে 14% লাভ করেছে। তাহলে 14% লাভ করেছে মানে এইটুকু তো আমরা বুঝতে পারছি, সে 114 টাকায় বিক্রি করেছে 100 টাকার জিনিস। 14% সেজন্য 14 টাকা বেশি, পার্সেন্ট মানে 100 টাকার উপরে অতটা বেশি। তাহলে 114 টাকায় সে বিক্রি করেছে 100 টাকার জিনিস। এইটুকু যদি বুঝতে পারি তাহলে আমরা 2850 টাকা বিক্রি করেছে কত টাকার জিনিস, মানে তার কস্ট প্রাইস কত, সেটা আমরা কীভাবে বের করে নিতে পারি। জাস্ট এইভাবে বের করে নিতে পারি, এত কিছু লেখার প্রয়োজন পড়বে না। 2850 ইন্টু 100/114 এভাবে করতেই পারি। এখান দিয়ে করলে কী হতো, দেখো 114 টাকার জিনিস বিক্রি করছে 100 টাকায়, তাহলে 1 টাকার জিনিস কতই বিক্রি করছে 100/114 টাকায়, লিখে লিখে করতে হতো। এইবার হলো 2850 টাকার জিনিস, 2850 টাকার জিনিস করছে 100 ইন্টু 2850/114, এইভাবে আমার সেম ফিগারই আসছে। সুতরাং আমি বুঝে নিলাম যে জিনিসটা আমাকে বের করতে হবে, কস্ট প্রাইস 100 থেকে যাচ্ছে উপরে, সেলিং প্রাইসটা নিচে চলে আসছে, ইন্টু যেটাতে বিক্রি করেছে সেটা দিয়ে দিলাম, আমাদের পুরো ফিগারটা চলে আসলো। এটা কি, এটা তাদের আমরা পেয়ে গেলাম কস্ট প্রাইস। কস্ট প্রাইস হলো এইটা, অর্থাৎ যে টাকা দিয়ে কিনেছে। আর এটা 2850 টাকা ছিল, এটা ছিল এসপি মানে সেলিং প্রাইস, এটা ছিল। এইবার কি বলেছে দেখো, আমরা কিন্তু সমাধান করছি না এখানে। এবার বলেছে যদি লাভের পরিমাণ কমিয়ে 8% করা হয়, আগে কত 14% লাভ করছিল, কমিয়ে যদি 8% করা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে। দেখো এই জিনিসটা এখানে আরেকবার লিখে নিচ্ছি। 2850 এটা ছিল কি সেলিং প্রাইস ছিল, সেটার আমরা কস্ট প্রাইস বের করতে গেলে কি করেছিলাম 100/114 দিয়ে গুণ করলে কস্ট প্রাইস বেরিয়ে যাচ্ছিল। আবার বলেছে 8% লাভ করবে, মানে কি, মানে 100 টাকার জিনিস তখন বিক্রি করবে কত টাকা, 108 টাকায় বিক্রি করবে। এটুকু তো ক্লিয়ার হয়েছে। তাহলে এর সাথে ডিরেক্ট গুণ করে দাও না, এর সাথে গুণ করবে কত 108/100, তখন আবার 100 টাকার জিনিস 108 টাকায় মানে বেশি দামে আরও বিক্রি করছে, কস্ট প্রাইসের থেকে বেশি দামে বিক্রি হচ্ছে 108/100। এবার কাটাকাটি করে দাও, 100 কেটে গেল, তারপরে 2 দিয়ে কাটলে কত হচ্ছে, এটা হচ্ছে 57, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 54, 57 দিয়ে দেখো 285, 5 বার যাচ্ছে 5 50, তাহলে 54কে 50 দিয়ে গুণ করো, 4 5 20, শূন্য হাতে থাকছে 2, 5 5 25 আর 2 2700 টাকা। 2700 টাকায় তাকে সাইকেলটা বিক্রি করলে তার 8% প্রফিট হবে। ক্লিয়ার হয়েছে পর্যন্ত? দেখো নেক্সট দেখো কি বলেছে, পরের অঙ্কে কী আছে দেখে নাও। বলেছে অশোক একটি গাড়ির মূল্যের উপর 20% ছাড়ে কিনলো এবং 20% বেশি দামে বিক্রি করলো। মানে ধরো একটা গাড়ির দাম রয়েছে 100 টাকা, সে কিনেছে কত টাকাতে, সে কিনেছে 80 টাকাতে, বিক্রি করেছে কত টাকাতে 120 টাকাতে। কি বুঝতে অসুবিধা হলো? গাড়ির দাম আমি ধরে নিলাম 100 টাকা, বাজার মূল্য 100 টাকা যার রয়েছে, 20% ছাড়ে কিনলে কত টাকায় কিনতে হচ্ছে, তাকে কিনতে হচ্ছে 80 টাকাতে কিনতে হচ্ছে।
আবার এই বাজার মূল্য থেকে সে কী করছে 20% বেশি দামে বিক্রি করছে, মানে 120 টাকায় বিক্রি করছে। তাহলে 80 টাকার জিনিস অ্যাকচুয়াল সে বিক্রি করছে কত, 120 টাকায় বিক্রি করছে। তাহলে তার লাভ কত? তাহলে লাভ কত? 80 টাকার জিনিস যদি 120 টাকায় বিক্রি করে তাহলে 100 টাকার জিনিস কত টাকায় বিক্রি করবে, সেটাই তো তার লাভ। তাহলে কত হচ্ছে 120/80 ইন্টু 100, কাটাকাটি করে দাও, 0 0 কেটে গেল, এটা 3, এটা 2, 2 দিয়ে কাটছো 50, মানে এদিকে হচ্ছে 150। তাহলে 100 টাকার জিনিস সে 150 টাকায় বিক্রি করছে, তাহলে কত লাভ হচ্ছে? তার 50% লাভ হচ্ছে। এবার যদি ভাবো ওই মাইনাস না করে ডিরেক্ট বের করতে পারতাম, 80 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করছে, মানে লাভ হচ্ছে কত, 40 টাকা। তাহলে 80 টাকায় লাভ হচ্ছে 40 টাকা, তাহলে 100 টাকায় কত লাভ হচ্ছে, এভাবেও বের করে দিতে পারি ডিরেক্ট, 40/80 ইন্টু 100। তাহলে 40 দিয়ে 40 দুগুণে 80, 50 দুগুণে 100, ডিরেক্ট 100 বেরিয়ে গেল, অর্থাৎ 50% তার লাভ হচ্ছে। নেক্সট অঙ্কে দেখো কি আছে। নেক্সট অঙ্কে বলা হয়েছে একটি জিনিস 900 টাকায় বিক্রি করে, একটি জিনিস 900 টাকায় বিক্রি করে প্রাপ্ত লাভের পরিমাণ জিনিসটি 450 টাকায় বিক্রি করে হওয়া ক্ষতির দ্বিগুণ। জিনিসটির কত দামে বিক্রি করলে 25% লাভ হবে? একটা নির্দিষ্ট জিনিস রয়েছে, 900 টাকায় বিক্রি করে যে লাভ হয়, যদি 450 টাকায় বিক্রি করে তাহলে কি হচ্ছে, তার ক্ষতির দ্বিগুণ ক্ষতি হচ্ছে। অর্থাৎ ধরো জিনিসটার দাম আমরা ধরলাম কে, ধরি কস্ট প্রাইস, সিপি আমি কে ধরে নিলাম, অর্থাৎ জিনিসটার মেন অ্যাকচুয়াল মূল্য কস্ট প্রাইস কে। তাহলে 900 টাকায় বিক্রি করলে কত ক্ষতি হয়, আর 450 টাকায় বিক্রি করলে কত ক্ষতি হয়। দেখো দ্বিগুণ কোন ক্ষেত্রে হচ্ছে, 900 টাকায় বিক্রি করলে দ্বিগুণ হচ্ছে, মানে আমরা যদি 450 টাকায় যখন জিনিসটা বিক্রি করছে, 450 টাকায় যখন জিনিসটা বিক্রি করছে তখন কতটা ক্ষতি হচ্ছে, আর 900 টাকায় বিক্রি করলে কতটা ক্ষতি হচ্ছে, কতটা লাভ হচ্ছে, সেটা যদি বের করতে চাই তাহলে যখন 900 টাকায় বিক্রি করছে তখন লাভ হচ্ছে কতটা, 900 মাইনাস কে, এটুকু ধরতেই পারি, কারণ জিনিসের বিক্রয় মূল্য হলো, এটা হলো সেলিং প্রাইস 900, আর এটা কস্ট প্রাইস। কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস বাদ দিলে আমার প্রফিট বেরিয়ে আসছে। এবার হচ্ছে এই যে প্রফিটটা হচ্ছে এটা কার দ্বিগুণ, এই প্রফিটটা হলো, এটা যদি 450 টাকায় বিক্রি করা হয়, অর্থাৎ লসে বিক্রি মানে কস্ট প্রাইস সেক্ষেত্রে বেশি হয়ে যাবে, কে মাইনাস 450। এই যে প্রফিটটা হচ্ছে, কে যে লসটা হচ্ছে, কে মাইনাস 450 করলে যে লসটা হচ্ছে তার দ্বিগুণ লস, তার দ্বিগুণ লাভ হচ্ছে আমার এই ক্ষেত্রে। কথা বোঝাতে পারিনি? আরেকবার দেখো, কস্ট প্রাইস আমরা কে ধরে নিয়েছি, এবার কস্ট প্রাইস যদি কে হয় আর 900 টাকায় বিক্রি করে লাভ হয়েছে বলছে, তাহলে 900 টাকা থেকে অর্থাৎ সেলিং প্রাইস থেকে যদি কস্ট প্রাইস বাদ দিই আমার যে লাভটা বেরোচ্ছে সেইটা কি 450 বিক্রি 450 টাকায় বিক্রি করলে লস হচ্ছে বলেছে। তাহলে লস কখন হয়, যখন আমার কস্ট প্রাইস বেশি হয় আর সেলিং প্রাইস কম হয়। তাহলে কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস বাদ দিলে যে টাকাটা হচ্ছে তার দ্বিগুণ বলেছে, তো প্রথম ক্ষেত্রে হয়েছে। তাহলে এই দুটোকে আমরা সেম লিখতে পারি, এই দুটোকে যদি সেম লিখতে পারি তাহলে কি হচ্ছে দেখো, 900 মাইনাস কে সমান সমান 2k মাইনাস 900, এ পর্যন্ত ঠিক আছে। তাহলে এদিকে কে নিয়ে আসলে কি হয়ে যাচ্ছে, মাইনাস 3k সমান সমান 1800, এ পর্যন্ত পেয়ে গেছি। তাহলে কে সমান সমান কত, কে সমান সমান 600 টাকা। তাহলে জিনিসটা যে পেয়েছি তার অ্যাকচুয়াল এটা কি 600টা কি কস্ট প্রাইস, অর্থাৎ ক্রয় মূল্য 600 টাকা। এবার বলেছে জিনিসটাকে 25% আরও লাভে বিক্রি করতে হবে। তাহলে 25% লাভ মানে কি, লাভ মানে উপরে বড় সংখ্যা চলে যাবে, বলে দিয়েছি 600 ইন্টু বড় কি 125, যেটা লাভ হচ্ছে 25% লাভ হচ্ছে কত টাকার উপরে, 100 টাকার উপরে। পার্সেন্টেজে 25% মানে 125/100, কাটাকাটি করে দাও, 6 125-এ কত হচ্ছে, 6 125-এ 750। তাহলে জিনিসটি কত টাকায় বিক্রি করতে হবে, 750 টাকায় বিক্রি করতে হবে। ওকে, চলো নেক্সট অঙ্কে কি বলা হয়েছে দেখো,
একজন দোকানদার 100টি পেন্সিল বিক্রি করে 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ করলো। একজন দোকানদার 100টা পেন্সিল বিক্রি করে 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ করলো। তার শতকরা লাভের পরিমাণ কত? দেখো, আমরা সবসময় লাভ মানে প্রফিট বা লস যাই হোক না কেন সেটা কিন্তু আমরা কস্ট প্রাইসের উপরে নির্ণয় করি। সবসময় আমরা কি করি? কস্ট প্রাইস। কিন্তু এখানে কি দেওয়া আছে? এইখানে কিন্তু দেওয়া আছে সেলিং প্রাইসের উপরে। জিনিসটা বোঝানো যাচ্ছে? আমরা প্রফিট বা লস কিসের উপরে করি? কস্ট প্রাইসের উপরে। কিন্তু এখানে দিয়েছি 100টা পেন্সিল বিক্রি করেছে, তাতে 20টা লাভ, মানে সেলিং প্রাইসের উপরে বলা হয়েছে। মানে আমরা জিনিসটাকে যদি অন্যভাবে ভাবি, এই যে 100টা পেন্সিল বিক্রি করেছে তার মধ্যে 80টা পেন্সিলে তার কস্ট প্রাইস, 80টা পেন্সিলে তার কস্ট প্রাইস উঠে গেছে, যদি 1 টাকা করে আমি পেন্সিলের দাম ধরি। আর বাকি যে 20টা পেন্সিল তার প্রফিট। এটুকু তো বলতেই পারি যে 80 টাকা দিয়েছিল আর এই 20টা তার প্রফিট হয়েছে। একটু গোলমাল হয়ে যাচ্ছে ভাবনা। যদি এইভাবে না ভাবতে পারো, অন্যভাবে যদি করাই অনেক বড় লেন্দি হয়ে যাবে, আরও বুঝতে অসুবিধা হবে। জিনিসটাকে আর একবার বলছি, 100টা পেন্সিল সে বিক্রি করেছে, 100টা পেন্সিল বিক্রি করে তার 20টা পেন্সিলের সমান লাভ হয়েছে। মানে তার 100টা পেন্সিলের মধ্যে যদি আমি প্রত্যেকটার দাম 1 টাকাই করে ধরি, 1 রুপিস করে যদি ধরে নিই, তাহলে 100টা পেন্সিলের দাম কত? 100 টাকা হওয়া উচিত। কিন্তু অ্যাকচুয়াল বলেছে 20টা পেন্সিলের দাম, সেক্ষেত্রে তার লাভ মানে তার কত? 80 টাকা দিতে হয়েছে 100টা পেন্সিলে। আর প্রফিট বিক্রি করেছে কত? বিক্রি করেছে তো 100 টাকাতেই। তার মানে 20 টাকা প্রফিট হয়েছে 80 টাকায়। সেটাই তো লিখলাম, 80 টাকায় 20 টাকা প্রফিট করেছে। তাহলে আমাদের কি শতকরা লাভ? শতকরা মানে 100 টাকায় বের করতে হবে। তাহলে 80 টাকায় 20 হলে 100 কত? 20/80 ইন্টু 100। 20 দিয়ে কেটে দাও, 4 20 100, 4 দিয়ে কাটলে 25। তাহলে কত পার্সেন্ট লাভ? 25%। অপশান ডি, 25% তার প্রফিট হয়েছে অ্যাকচুয়াল। বোঝা গেছে? একটু অ্যাডভান্স লেভেলে কিন্তু চিন্তা করতে হবে। সবসময় গতানুগতিক চিন্তা করলে অনেক বড় হয়ে যাবে। দেখো নেক্সট কি বলেছে অঙ্ক। নেক্সট বলেছে 15টি বইয়ের ক্রয় মূল্য 20টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, শতকরা ক্ষতির পরিমাণ কত? 15টা বইয়ের ক্রয় মূল্য 20টা বইয়ের বিক্রয় মূল্যের সমান, অর্থাৎ 15টা বই যে কিনছে সেই দামে সে কী করছে? 20টা বই বিক্রি করছে। 20টা বই বিক্রি করছে 15টার দামে, অর্থাৎ 15টা দামে কিনে 20টা বিক্রি করছে। তাহলে শতকরা ক্ষতি হচ্ছে কত? তাহলে 15টা বই কিনে যদি 20টা বিক্রি করে, তাহলে 15তে 5 ক্ষতি হয়ে যাচ্ছে আমার। তাহলে 100 কত ক্ষতি হচ্ছে? না, একটু অন্য ধরনের কিছু বলেছে, দেখি আর একবার, আমার ভুল হচ্ছে। বলেছে 15টি বইয়ের ক্রয় মূল্য 20টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, শতকরা ক্ষতির পরিমাণ কত? 15টি বইয়ের ক্রয় মূল্য 20টি বইয়ের বিক্রয় মূল্যের সমান। এই জিনিসটা ভুল লেখা হয়েছে, দেখে নাও কি আছে জিনিসটা। 15টি বইয়ের ক্রয় মূল্য 20টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, মানে 20টি বই বিক্রি করলে অ্যাকচুয়াল আমার কত লস হচ্ছে? 20টা বই বিক্রি করলে আমার 5টা বইয়ের দাম লস হয়ে যাচ্ছে। 20টা বই যখন আমি বিক্রি করছি আমার 5টা বইয়ের দাম লস হয়ে যাচ্ছে। তাহলে 100তে কত হবে? 100তে হবে 5/20 ইন্টু 100, মানে 5 দিয়ে কাটলে 5 5 25, 25% আমাদের লস হচ্ছে। ওকে, নেক্সট কি আছে দেখো। নেক্সট বলেছে 40 টাকায় 45টি লেবু বিক্রি করে এক ব্যক্তির 20% ক্ষতি হয়। 24 টাকায় কতগুলো লেবু বিক্রি করলে তার 20% লাভ হবে? আরেকবার পড়ে নাও। 40 টাকায় 45 লেবু বিক্রি করলে 20% ক্ষতি। 20% ক্ষতি মানে কি? 100 টাকার জিনিস সে বিক্রি করছে 80 টাকায়। তাহলে 20% ক্ষতি যে ক্ষেত্রে বলেছে, তার যদি আমার কস্ট প্রাইস বের করতে হয়, সিপি যদি আমরা বের করতে হয়, তাহলে কি করব? 100/80,
ইন্টু 40। কেন করলাম? এই 45টা লেবুর অ্যাকচুয়াল প্রাইস দাম কত আমরা সেটা বের করছি। 20% ক্ষতি হয়েছে বলেছে, তাহলে তার অ্যাকচুয়াল কস্ট প্রাইস কত? 100 টাকায় 80 টাকা, তাহলে 80 টাকায় যদি 20 টাকা হয় বা অ্যাকচুয়াল দাম 100 টাকা হয়, তাহলে 40 টাকা হলে অ্যাকচুয়াল দাম কত আমরা সেটা বের করছি। তাহলে 40 টাকা হলে অ্যাকচুয়াল দাম কত হচ্ছে? 40 দুগুণি 80, 50 দুগুণি 100, মানে অ্যাকচুয়াল 50 টাকা দাম। এটা 50 রুপিস দাম কটা? 45টা লেবু, 45 পিস লেবুর দাম হলো 50 টাকা অ্যাকচুয়াল। এই পর্যন্ত পেয়েছি আমরা। এইবার বলেছে কি, তারপরে দেখো আবার তাকে কি করতে হবে? 20% প্রফিট করতে হবে। কতগুলো লেবু এখানে আমরা পরে আসবো, এই জিনিসটা স্কিপ করে যাও, পরে আসবো। তাকে আরও 20% লাভ করতে হবে, মানে 50 টাকার জিনিসটা 20% লাভ আর আরও যদি করতে হয়, তাহলে তাকে কত? 120 টাকায় বিক্রি করতে হবে 100 টাকার জিনিস, তাই তো? তাহলে তার কত টাকায় বিক্রি করতে হবে 45টা লেবু? 50 দিয়ে কাটাকাটি করলে 50 2, এখানে 60, তাহলে 45টা লেবু তাকে বিক্রি করতে হচ্ছে 60 রুপিসে। এটুকু বোঝা গেছে তো? তাহলে 45টা 20% লাভ করতে গেলে 45টা লেবু বিক্রি করতে হবে 60 টাকায়। তাহলে বলেছে 24 টাকায় কতগুলো লেবু পাওয়া যায়? তাহলে 24 টাকায় কত বের করে নাও। তাহলে 24 টাকায় পেয়ে যাবে 60/45 ইন্টু 24। কাটাকাটি করো 15 দিয়ে, 3 15 45, 4 15 60, 3 দিয়ে কাটলে 3 8 24। কী হলো? কোথায় ভুল গেল? 3 8 24, 4 8 32। 24 টাকায় কতগুলো লিখেছি তো উল্টো, ওফ। এই দেখো এখানটা বলেছে 60 টাকায় পাওয়া যাচ্ছে কটা লেবু পাচ্ছিলাম? 45, লেখাটা উল্টো হয়ে গেছে। 60 টাকায় আমরা 45 পিস লেবু পাচ্ছি। এই যেটা লিখেছিলাম 45 পিস লেবুর এখন দাম হচ্ছে 20% প্রফিট হলে 60 টাকা। তাহলে বলছি 24 টাকায় কটা? তাহলে 24 টাকায় কটা পাওয়া যাবে? 24 টাকায় পাওয়া যাবে 45/60 ইন্টু 24। তাহলে কাটাকাটি করো, 3 15 45, 4 15 60, 4 6 24, মানে 3 6 18টা লেবু পাওয়া যাবে যদি 20% প্রফিট করতে হয়। কত? 24 টাকাতে। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো কি আছে। বলা হয়েছে একজন ব্যক্তি 160 টাকা প্রতি কেজি দরের চা এবং 200 টাকা প্রতি কেজি দরের চা 5:4 অনুপাতে মেশালেন। তিনি মিশ্রিত চা 192 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলেন। তার শতকরা লাভ কত হলো? কি বলেছে জিনিসটাকে আর একবার পড়ো। বলেছে 160 টাকা কেজি দরের চা এবং 200 টাকা কেজি দরের চা 5:4 অনুপাতে মেশালো, মিশিয়ে 192 টাকা কেজি দরে বিক্রি করলো। তার শতকরা লাভ কত হলো? একটা চায়ের দাম 160 টাকা কেজি, একটার দাম বলেছে 200 টাকা কেজি। 5:4 অনুপাত, মানে এটাকে যদি আমরা 5 কিলো নিই, এটা নেব আমরা 4 কিলো। এই তো, আর কিচ্ছু নেই। 5:4 অনুপাত মানে দুটোকে গুণ করে দিচ্ছি। তাহলে গুণ করলে কত হচ্ছে? এটা 5 কিলো নিচ্ছি, 5 কিলো নেওয়া হচ্ছে 0, 5 6 30 0, 5 1 5 আর 3 8, আর এদিকেও 4 2 8, 800। টোটাল কত কিলো হলো? টোটাল নিলাম 9 কিলো। 9 কিলোর দাম কত হচ্ছে? 8 2 1600 টাকা 9 কিলোর দাম। পেয়ে গেছি। তাহলে 1 কিলোর দাম কত? 1 কিলোর দাম হলো 1600/9, এই টাকাটা 1 কিলোর দাম। তাহলে এই টাকায় কিনে সে বিক্রি করছে কত টাকা? 192 টাকায়। তাহলে 1600 লিখতে পারি, 1600/9 কিনে সে বিক্রি করছে 192 টাকায়। তাহলে 100 কিনে কত বিক্রি করছে? 100 কিনে বিক্রি করবে কত? 192/1600 ইন্টু 9 ইন্টু 100, তাই তো? এখানে 0 দুটো কেটে গেল, এখানে 100 0 দুটো কেটে গেল। 16/192, 4 দিয়ে কাটো, 4 4 16, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 8 32, 4 দিয়ে কাটলে 4 12 48, 9 12 কত হচ্ছে? 9 2 18, 8, 9 2 18, 8 হাতে 1, 9 1 9 1 10, 108 টাকা। মানে 100 টাকার জিনিস সে বিক্রি করছে 108 টাকা। মানে প্রফিট কত? প্রফিট হলো 8%। অপশান এ আমাদের অ্যান্সার পেয়ে গেছি, 8% সে প্রফিটে বিক্রি করবে। নেক্সট কি আছে দেখো। বলেছে এক দুগ্ধ ব্যবসায়ী 6.4
বা 6 টাকা 40 পয়সা পার লিটার দামে দুধ কেনে, সে দুধে জল মিশিয়ে মিশ্রণটিকে 8 টাকা পার লিটার মূল্যে বিক্রি করে 37.5% লাভ করে। ক্রেতার কাছে বিক্রি হওয়া দুধে জল ও দুধের অনুপাত কত? যথেষ্ট টাফ অঙ্ক এটা। টাফ বলতে একটুখানি বুঝে নিতে হয়, বুঝতে পারলে টাফ না, মানে কোন জিনিসটা আগে করব কোন জিনিসটা পরে করব, আমাকে সেই জিনিসটা এখন আমাকে দেখতে হবে। এখানে দেখার জিনিস হলো, ফার্স্ট কী জিনিস বলেছে দেখে নাও, 37.5% প্রফিট, 37.5% প্রফিট টোটাল করেছে, মানে সে 100 টাকার জিনিসটা কতই বিক্রি করেছে? 137.5 টাকায় বিক্রি করেছে। এই পর্যন্ত ক্লিয়ার আমাদের সবার কাছে। তাহলে 137.5 টাকা যদি এটা উল্টে লিখি, 137.5 টাকায় বিক্রি করেছে, 100 টাকার জিনিস যেহেতু এই টাকাটা প্রফিট হয়েছে, তাই তো? তাহলে 8 টাকায় বিক্রি করেছে অ্যাকচুয়াল কত টাকার জিনিস? 8 টাকা লিটার দরে তো বিক্রি করেছে, কত টাকার সেটা মূল্য ছিল অ্যাকচুয়াল? তাহলে 8 টাকায় বিক্রি করেছে, 100/137.5 ইন্টু 8, আমি এই যে লিখে লিখে করছি পরীক্ষার খাতায় ডিরেক্ট, 100/137.5 ইন্টু 8, এইটুকু করলেই কিন্তু হয়ে যাবে, আমি জাস্ট বোঝানোর জন্য লিখে লিখে করছি। এবার কাটাকাটি করো, পয়েন্ট তুলে দিলে উপরে আরেকটা 10 চলে আসলো, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 দুগুণি 10, 5 সাতা 35, 5 পাঁচা 25, 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 25 দিয়ে কাটো, 4 পঁচিশে 100, এটা 25 দিয়ে কাটলে 8 আর 3 11, তাহলে কত হচ্ছে? উপরে হচ্ছে 4 দুগুণি 8, 8 দুগুণি 16, না ভুল হচ্ছে দেখি, 4 দুগুণি 8, 8 আর 64, সরি 64/16, 64/11, এখানে আমরা পেয়ে গেলাম, মানে 8 টাকার জিনিসটা সে ক টাকায় বিক্রি করছে? 64/11 টাকায় বিক্রি করছে। এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, এইবার জিনিসটাকে ভালোভাবে বুঝবে। দেখো, এই টাকায় বিক্রি করছে, 64/11 টাকায় যে সে জিনিসটা বিক্রি করছে, এর মধ্যে কি কি ছিল? এর মধ্যে জলও মিশিয়েছে, দুধও ছিল, দুটোই বলেছে। আর জলের দাম কখনো, অঙ্কের ভাষায় জলের কোনো দাম হয় না। আমরা যে অঙ্ক করি অনেকের জল কিনে খেতে হয়, কিন্তু অঙ্কের ভাষায় জলের কোনো দাম হয় না, জলটা সবসময় ফ্রি অফ কস্ট। তাহলে বলছি জল ও দুধের অনুপাত, তাহলে জলের দাম সবসময় কত হয়? 0 আমরা ধরেছি, জলের কোনো দাম হয় না। আর দুধের দাম কত ছিল? দুধের দাম ছিল 6 টাকা 40 পয়সা, 6.40, এই। আর সে অ্যাকচুয়াল বিক্রি করেছে কত? 64/11, 64/11। এইটা কি? এটা হলো ওয়াটার, আর এটা কি? এটা হলো মিল্ক। এটা ওয়াটার আর এটা মিল্ক। ওয়াটারের দাম 0, মিল্কের দাম 6 টাকা 40 পয়সা, যেটা সে কিনেছে। গড় এভারেজ বিক্রি করেছে কত? 64/11 টাকা হিসাবে বিক্রি করেছে, কারণ আমরা তো প্রফিটটা ওখানে বাদ দিয়ে দিয়েছি। এইখানে যেটা আছে সেটা হলো দুধ আর জলের মিশ্রণ রয়েছে। তাহলে মিশ্রণ আমরা অনুপাত কি? কোনাকুনি গুণ যোগ বিয়োগ করে করি। তাহলে কোনাকুনি এই সাইডে যদি কোনাকুনি যাই করি না কেন, আমাদের তো সেই 64/11ই আসবে। 0-র সাথে যোগ করো বিয়োগ করো যাই করো, 64/11 আসবে, এটা তো আমাদের সবার জানা। এবার ওদিকে আমার করে দেখতে হবে কি না, ওদিকে কী করছি? 6.40 মাইনাস 64/11 করে দেখো কত হচ্ছে। 11 দিয়ে গুণ করলে 64-কে কত হয়? 64, মানে এখানে হচ্ছে 407। তারপরে আরেকটা কি থাকবে? আরেকটা থাকবে 0 থাকলে এদিকে হয়ে যাচ্ছে 70.40, 70.40 মাইনাস 64, মানে এদিকে হচ্ছে 6.4/11 আসছে এদিকে। তাহলে কত হয়ে গেল? এদিকে হয়ে গেল আমাদের 6.4/11। এবার 6 পয়েন্ট তুলে দিলে কি নিচে 100 দিয়ে গুণ 10 দিয়ে গুণ করা, মানে এখানে একটা 0 দিয়ে দেওয়ার সমান জিনিস। তাহলে এই যে অনুপাতটা পেলাম, এটা কি? জল আর দুধের অনুপাত তো আমরা অলরেডি পেয়ে গেছি। এবার জাস্ট সমীকরণ সমাধান করে দাও। সমীকরণটা উপরে 64, এটা কেটে গেল, তাহলে 1/110 = 1/11। এটাকে আরও ভাঙিয়ে করলে কি হয় জিনিসটা?
উল্টে যাবে, যেহেতু 1/, আছে তাহলে কী হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 11:110, মানে 1:10। তাহলে জল আর দুধের অনুপাত কত হয়ে গেল? 1:10 অনুপাতে আছে জল আর দুধের ক্ষেত্রে। একটু টাফ অঙ্ক, কিন্তু বুঝে করলে কিন্তু অঙ্কটার মধ্যে এমন কিছু নেই। ওকে, চলো নেক্সট অঙ্কে যাব। নেক্সট বলা হয়েছে, এক ব্যবসায়ী কোনো জিনিস কেনার সময় এবং বিক্রি করার সময় ভুল ওজন ব্যবহার করে 10% ঠকায়। সে তার মোট লাভ শতকরা কত? জিনিসটা আমরা একটু অন্যভাবে দেখব যাতে আমাদের করতে সুবিধা হয়। এর অঙ্কের ভাষায় নিয়মে করতে গেলে অনেকটা বড় হবে। দেখো, দু ক্ষেত্রে ঠকায়, মানে ধরো যে জিনিসটা 100 টাকা দাম, সে কিনছে কত টাকা দিয়ে? দাম, এখানে তুমি ওজনটাকে দাম হিসেবে ধরো, যে জিনিসটার অ্যাকচুয়াল ওজন 100 গ্রাম ধরে নিলাম, 100 গ্রাম ওজন, সে যখন কিনছে তখন সে 10% মানে 90 গ্রাম হিসাবে কিনছে। আবার যখন বিক্রি করছে এই 100 গ্রামটাকেই সে 110 গ্রাম হিসাবে বিক্রি করছে। এটুকু বোঝা গেছে? এটুকু বুঝতে পারলে অঙ্ক হয়ে গেছে। কেনার সময় বিক্রি করার সময় দুই ক্ষেত্রেই 10% ঠকায়, মানে 100 গ্রাম জিনিস কেনে সে কি 90 গ্রাম হিসাবে, মানে তখন তার বাটখারা কি কম হিসাব করছে, যে জিনিসটা কম আছে। চলো, আবার যখন সে বিক্রি করছে তখন তার যে বাটখারা ইউজ করছে সেটা বেশি দেখাচ্ছে ওয়েট, মানে 100 গ্রাম জিনিসটা সে কেনার সময় 90 গ্রাম হিসাবে কিনছে, বিক্রি করার সময় 110 গ্রাম হিসাবে বিক্রি করছে। তাই 90 থেকে 110 যেটা, সেটাই তো তার প্রফিট। মানে কত? 110/90 × 100, আর কিছুই নেই। এবার করে দাও কত হচ্ছে, 100কে গুণ করলে কত হচ্ছে? 1100। একে 9 দিয়ে ভাগ করে দাও, 9 দিয়ে ভাগ করলে 9×1 9। এবার এরকমভাবে করতে পারো, শুধু প্রফিট বের করেও করতে পারো। চলো এভাবে করছি, এমন করি। তাহলে 20, 9 দুগুণি 18, 20, 9 দুগুণি 18, তাহলে আবার সেই 2, তাহলে 122 পূর্ণ 2/9। তাহলে 122 পূর্ণ 2/9 মানে 100 টাকার জিনিস 122 পূর্ণ 2/9 বিক্রি হচ্ছে, মানে 22 পূর্ণ 2/9 প্রফিট। এটা প্রফিট, এই পার্সেন্ট, অর্থাৎ ই দাগ হলো অ্যান্সার। আর একটা কী হবে, ডিরেক্ট বলতে পারতে 90 টাকায় লাভ হচ্ছে 20 টাকা, তাহলে 100 টাকায় কত? তাহলে ডিরেক্ট এই 22 পূর্ণ 2/9 চলে আসবে। বোঝা গেছে? এই কনসেপ্টটা কিন্তু মেন জিনিস এখানে। মিডিলে যে জিনিসটা, সেই জিনিসটাকে বসিয়ে দাও, অ্যাকচুয়াল তার ওয়েট কত বা দাম কত, যে হিসাবে বলুক না কেন, সেটা বিক্রি করার সময় কী হিসাবে বিক্রি করছে আর কেনার সময় কী হিসাবে কিনছে, আর কিচ্ছু নেই। চলো নেক্সট। বলেছে, একজন দোকানদার 4% ছাড়ে কাপড় বিক্রির বিজ্ঞাপন দেয়, কিন্তু সে একটি ভুল মিটার স্কেল ব্যবহার করে 20% লাভ করে। ব্যবহৃত স্কেলের প্রকৃত দৈর্ঘ্য কত? প্রকৃত দৈর্ঘ্য এখানে তুমি সেন্টিমিটার ভাবো বা মিটার ভাবো, যাই ভাবো, সেই হিসাবে একটা নির্ণয় করতে হবে। দোকানদার 4% ছাড় দিচ্ছে, আবার 20% লাভ করছে। ব্যবহৃত স্কেলের প্রকৃত দৈর্ঘ্য কত? এই জিনিসটাকেও যদি আমরা আগের মতো ভাবে ভাবি, অঙ্কতে বলেছে একবার ছাড় দিচ্ছে, ছাড় দেওয়ার পরেও প্রফিট হচ্ছে, মানে ধরো অ্যাকচুয়াল জিনিসটা 100 ধরে নিলাম, সে যখন ছাড় দিচ্ছে জিনিসটা কত হয়ে যাচ্ছে? 96, যেহেতু 4% ছাড় দিচ্ছে 96 হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি দেখাচ্ছে 96, কিন্তু আর প্রফিট হচ্ছে কত? 120, 20% প্রফিট হচ্ছে। কথাটা বোঝা যায়নি? 100 টাকা যে জিনিসটার ভ্যালু, সেটা ওয়েট বলো, লেন্থ বলো, টাকা বলো, যাই বলো, সে কাস্টমারকে দেখাচ্ছে আমি এই জিনিসটা তোমার কাছ থেকে 94 টাকা নিচ্ছি, 96 টাকা নিচ্ছি, মানে 4% ছাড় দিচ্ছি। কিন্তু অ্যাকচুয়াল সে নিচ্ছে 100 টাকার জিনিসটা 120 টাকা, মানে 20% লাভ করছে। এইটুকু কনসেপ্টটা ক্লিয়ার তো? মানে 120 টাকা দেখাচ্ছে সে 96 টাকার জিনিস, 120 টাকা সে শো করছে কত টাকার জিনিস? 96 টাকার জিনিস। এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়াল 100 মিটার বা সেন্টিমিটার যাই বলো না কেন, সে 100টা সে কত হিসাবে শো করছে সেটাই আমাদের চেয়েছে জানতে। তাহলে 100 শো করবে, 96/120 × 100 করে দাও। 0 একটা 0 একটা 0 কেটে গেল, এটা 5, এটা হলো 6, 6 দিয়ে কাটলে
ছয় এককে ছয়, ছয় ছয় 36, তাহলে 5 × 80, তাহলে 80 হিসাবে বা শতকরা 20% কমে বা স্কেলে সে 100টাকে দেখাচ্ছে 80 হিসাবে, তাহলে তার স্কেলের প্রকৃত দৈর্ঘ্য কত? স্কেল 100 সেন্টিমিটার বা 100 মিটার নয়, সেটা হলো 80 সেন্টিমিটার বা 80 মিটার। ক্লিয়ার হয়েছে অঙ্ক? চলো এইভাবে জাস্ট জিনিসটাকে, কনসেপ্টটাকে প্রথমে বুঝে নেবে, যে জিনিসটা শো করছে কত, অ্যাকচুয়াল কত, শো করছে কত, আর তার প্রফিটে কত। ওকে, চলো নেক্সট। বলা হয়েছে যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 20% লাভ হয় তাহলে বিক্রয় মূল্যের উপরে লাভের পরিমাণ কত? ক্রয় মূল্যের উপরে 20% লাভ হয়, ক্রয় মূল্য মানে কি? 100 টাকা ক্রয় মূল্য, সেই জিনিসটা 20% লাভ মানে 120 টাকা। এটা অ্যাকচুয়াল প্রসেস। ক্রয় মূল্যের উপরে 20% লাভ মানে 100 টাকা 20 টাকা লাভ, সেখানে 120 টাকা বিক্রি হচ্ছে। তাহলে হচ্ছে বিক্রয় মূল্যের উপরে লাভ কত? তাহলে বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত? তাহলে 120 টাকার জিনিসে প্রফিট হচ্ছে কত? 20 টাকা। বিক্রয় মূল্য তো 120, আমাদের 120 টাকার জিনিসে প্রফিট হচ্ছে 20 টাকা, তাহলে 100 টাকায় কত? এটাই বের করতে বলেছে, আর কিছু না। তাহলে হলো 100 টাকা হলো 20/120 × 100, তাহলে 20 দিয়ে কেটে দাও 6। এবার 100কে 6 দিয়ে ভাগ করো, 100কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 100কে 6 দিয়ে 16×2 = 3 সামথিং হবে, এই 16×2 = 3, বি দাগ হয়তো অ্যান্সার হবে, করে দেখো নিজেরা। আর একবার কাটাকাটি যায়, এখানে হচ্ছে 50 আর এদিকে হচ্ছে কত? 3 দিয়ে 3 × 16 = 48, হ্যাঁ 16×2 = 3 অ্যান্সার, কিচ্ছু নেই আর অঙ্কের মধ্যে। নেক্সট দেখো কি বলেছে। বলা হয়েছে একটি দ্রব্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য 240 টাকা। একটা দ্রব্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য 240 টাকা, যদি লাভ 20% হয় তাহলে বিক্রয় মূল্য কত? লাভ 20% হলে বিক্রয় মূল্য মানে 100 টাকার জিনিসটা সে বিক্রি করেছে 120 টাকাতে। আবার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য মানেই তো সেটা প্রফিট। এই যে 240 টাকা, এটাই তো তার প্রফিট, তাহলে এইটাই তো 20%, তাহলে 20% মানেই তো 240 টাকা, এটুকু তো লেখাই আছে অঙ্কে। 20% মানেই 240 টাকা সে বিক্রি করেছে, আর হচ্ছে বিক্রয় মূল্য কত? 120 টাকা। তাহলে অ্যাকচুয়াল ক্রয় মূল্য বলতে গেলে আমরা 100 বের করতাম, বিক্রয় মূল্য চেয়েছে 120 বের করবো, তাহলে 120 মানে কত? 120 মানে 240/20 × 120, কাটাকাটি করে দাও, করলে কত হচ্ছে? এখানেও 12, 120 হচ্ছে, করলে 12 12 144, 144 অর্থাৎ 1440 টাকা। ও এটা একটা শূন্য হবে, 1440 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 1440 টাকা। নেক্সট কি আছে দেখো। এক ব্যক্তি দুটি দ্রব্য প্রতিটি 240 টাকায় বিক্রি করলো, একটির উপর তার 20% লাভ, অন্যটির উপর 20% ক্ষতি হয়। পুরো লেনদেনে তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছিল? দুটো দ্রব্য দুটোই 240 টাকায় বিক্রি করেছে, প্রতিটা 240 টাকায় মানে তার সে টোটাল কত টাকায় বিক্রি করেছে? 240 + 240 মানে 480 টাকায় সে বিক্রি করেছে। প্রথমটার 20% লাভ হয়েছে, তাহলে প্রথমটার কস্ট প্রাইস কত ছিল? 240 যদি 20% লাভ হয় তার কস্ট প্রাইস ছিল 120/100, এটা তার কস্ট প্রাইস। 20 টাকা প্রফিট করেছিল সে, অন্য 120 নিচে, আমরা যদি কস্ট প্রাইস বের করি 100টা উপরে চলে গেল, তাহলে 100/120 কেটে দাও 2, তাহলে হলো প্রথম ক্ষেত্রে 200 টাকা কস্ট প্রাইস ছিল, আর পরবর্তী ক্ষেত্রে 240 টাকাতে বিক্রি করে 20% ক্ষতি হয়, তাহলে কস্ট প্রাইস কত? তাহলে কস্ট প্রাইস হলো 100/80। কস্ট প্রাইস বেশি সেক্ষেত্রে, তাহলে 3 × 24 3, তাহলে 3 100 300, তাহলে টোটাল কত হলো? টোটাল তার বিক্রি করেছে কত টাকায়? 500 টাকায় বিক্রি করেছে, কিনেছে কত টাকায়? বিক্রি করেছে কত? বিক্রি করেছে, এইটা হলো সেলিং প্রাইস এসপি, আর এটা হলো সিপি কস্ট প্রাইস, মানে তার কী হয়েছে? মানে তার লস হয়েছে, মানে 500 টাকার জিনিস সে বিক্রি করেছে 480 টাকাতে, তাহলে 100 টাকার জিনিস কত টাকায় বিক্রি করেছে? নর্মাল জিনিস 4% ক্ষতি, দাও করে দেখো, 480/500 × 100, কাটলে 5 দিয়ে কাটলে 5 নং 45,
3 5 6 30, মানে 100 টাকা জিনিস 96 টাকায় বিক্রি করেছে, মানে 4% ক্ষতি হয়েছে। 96 মানে 4% ক্ষতি। এভাবেও করতে পারে যে 500 টাকায় লস হয়েছে 20 টাকা, তাহলে 100 টাকায় কত লস হয়েছে ডিরেক্ট বেরিয়ে যাবে। চলো নেক্সট। বলেছে একটি দোকানে 80% দ্রব্য 10% লাভে বিক্রি হলো। 80% দ্রব্য 10% লাভে বিক্রি হলো এবং বাকি দ্রব্য 40% ক্ষতিতে বিক্রি হলো। মোটের উপর শতকরা লাভ বা ক্ষতি কত? মোটের উপর শতকরা লাভ বা ক্ষতি কত? ধরে নিলাম দোকানে টোটাল দ্রব্যই হলো 100%, ধরে নিতেই পারি টোটাল দ্রব্য 100%, তার 80% একদিকে, 80 ভাগ একদিকে, আর একদিকে কত, তাহলে 20 ভাগ থাকবে। তাহলে 80%, 80 ভাগে কী হয়েছে 10% লাভ, মানে 110 টাকায় বিক্রি করেছে 100 টাকার জিনিস। আর একটা 40% ক্ষতি হয়েছে, মানে এই 20 ভাগ জিনিস কতই বিক্রি করেছে, তাহলে 60 টাকায় বিক্রি করেছে 100 টাকার জিনিস। 40% ক্ষতি মানে 100 টাকার জিনিস 60 টাকায় বিক্রি করেছে। তাহলে এই জিনিসটা টোটাল কতই বিক্রি করেছে? এই জিনিসটা টোটাল বিক্রি করেছে 88 টাকায়, মানে 80 টাকার জিনিস সে 88 টাকায় বিক্রি করেছে। আবার এইদিকে ক্ষতি যেখানে হয়েছে সেখানে ক টাকায় বিক্রি করেছে, সেখানে বিক্রি করেছে, দুটো শূন্য কেটে গেল, কি ভুল হলো দাঁড়াও দেখি একটুখানি, এটা হলো 20/60/100, তাহলে 0 0 0 0 কেটে গেল, 6 2 12, আবার কি কাটছিলাম 12, এদিকে 20 টাকার জিনিস সে 12 টাকায় বিক্রি করেছে। টোটাল বিক্রি করেছে কত টাকায়? তাহলে টোটাল বিক্রি করেছে 88 যোগ 12 মানে 100 টাকায়। কিনেছিল কত টাকায়? কস্ট প্রাইস ছিল, এটা হলো সিপি, কস্ট প্রাইসও 100 টাকা, সেলিং প্রাইসও 100 টাকা। তাহলে কোনো লাভ ক্ষতি, লাভ বা লস কিছুই হয়নি তার। তাহলে কি হলো? কিছুই হয়নি, নীল। ওকে, চলো নেক্সট। বলেছে এক ব্যক্তি কিছু জিনিস 6000 টাকা দিয়ে কিনলেন, যেগুলোর অর্ধেক 10% লাভে বিক্রি করলেন, এবং বাকি জিনিস শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর তার 25% লাভ হবে। 6000 টাকা দিয়ে জিনিস কিনেছে, 6000 টাকা জিনিস আছে, অর্ধেক জিনিস মানে 3000 টাকার জিনিস, এটা কি 10% লাভ করেছে? 10% লাভ করেছে মানে 110 টাকায় বিক্রি করেছে 100 টাকার জিনিস, তাহলে এটা কত টাকায় বিক্রি করেছে? 0 0 কেটে গেলে 3300 টাকায় বিক্রি করেছে। আর 25% লাভ করতে গেলে মোটের উপর তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? 6000 টাকার জিনিস, 6000 টাকার জিনিস বিক্রি করতে হবে 6000 × 125/100, 0 0 কেটে গেল, 6 125-এ কত হয়? 750, অর্থাৎ 7500 টাকায় তাকে বিক্রি করতে হবে। তার মধ্যে 3300 টাকা সে পেয়ে গেছে অলরেডি, 10% লাভে বিক্রি করলে, সেটা বিয়োগ করে দাও। 3300 পেয়ে গেলে বাকি কত থাকছে? এখানে 2 আর এখানে 4, 4200 টাকায় বিক্রি করতে হবে কত টাকার জিনিস? তাহলে তার বাকি আরও তো 3000 টাকা জিনিস বিক্রি, 3000 টাকা জিনিস বিক্রি করতে হবে 4200 টাকায়। তাহলে 100 টাকার জিনিস কতই বিক্রি করতে হবে? 100 টাকার জিনিস দেখে নাও কত বিক্রি করতে হচ্ছে, 4200/3000 × 100, 0 0 দুটো শূন্য কাটলো, একটা শূন্য একটা শূন্য কাটলো, 3 দিয়ে 3 14 42, মানে 140 টাকায় বিক্রি করতে হবে, মানে কত? 40% লাভে বিক্রি করতে হবে। ওকে, চলো নেক্সট। কি বলেছে দেখো, বলা হয়েছে একটি দ্রব্যের 15% ছাড় অপর দ্রব্যে, এটা দ্রব্য হবে, 20% ছাড়ের সমতুল্য। দুটি দ্রব্যের ক্রয় মূল্য কত হতে পারে? দুটো দ্রব্যের ক্রয় মূল্য কত হবে? ধরো দুটো দ্রব্যের ক্রয় মূল্য আমি ধরে নিলাম, একটা এক্স একটা ওয়াই, ধরে নিতেই পারি। একটার 15% ছাড়, এটার 15% ছাড়, মানে কত? 15/100। দ্বিতীয়টার কত? 20% ছাড়ের সমান, মানে 20/100। এই দুটো বলেছে সমান, তাহলে একটা দ্রব্যের 15% ছাড় মানে এক্স × 15/100, আর একটা দ্রব্য কী ধরেছি? ওয়াই, ওয়াইয়ের 20% ছাড় মানে 20/100, তাহলে কত হচ্ছে দেখো, হয়ে যাচ্ছে আমাদের এখানে এক্স × 15/100 = ওয়াই × 20/100। 100 100 আমরা দুপাশ থেকে কেটে দিতে পারি, 15কে কাটতে পারি, 5 দিয়ে কাটলে 3, এটাকে 5 দিয়ে কাটলে 4, তাহলে 3x = 4y আমরা পেয়ে গেলাম। তাহলে x = y কত হচ্ছে? তাহলে x/y = কত?
4/3। তাহলে x/y সমান সমান কত? x/y সমান সমান 4:3। এই পর্যন্ত তো পেয়ে গেছি। মানে যেখানে এই যে অপশানগুলো আছে এর মধ্যে 4:3 অনুপাতে থাকতে হবে। তো 4:3 অনুপাতে কী হতে পারে? 4:3 অনুপাতে যা আছে 40:30 হতে পারে। আচ্ছা 40:30 নেই। আবার এই ডবল করে দিলে 80:60 হতে পারে। আছে 80:60 আছে, অপশান সি। তাহলে অপশান সি অ্যান্সার। দ্রব্যটির ক্রয় মূল্য কী হতে পারে? 80 আর 60 হতেই পারে। ওকে, নেক্সট কী আছে দেখো। নেক্সট বলেছে যতীন ধার্য মূল্যের উপর 20% ছাড়ে একটা রেফ্রিজারেটর কিনলো। সে যদি 25% ছাড়ে কিনতে পারতো তাহলে সে 500 টাকা বাঁচাতে পারতো। সে কত টাকা দিয়ে রেফ্রিজারেটর কিনেছিল? তো সোজা অঙ্ক। তাহলে 25% ছাড়ে কিনেছে, 20% ছাড়ে কিনে 25%, মানে 5% মানে হলো 500 টাকা, 100% মানে কত? করা লাগবে না, তোমরা নিজেরা করে নাও অঙ্কটা। নেক্সট কি বলেছে দেখো। বলেছে এক ব্যক্তি কোনো জিনিসের মূল্যের উপরে প্রথমে 10% বৃদ্ধি করলো, পরে 15% ছাড় দিল। প্রকৃত মূল্যের উপরে ছাড়ের পরিমাণ কত? প্রথমে 10% বৃদ্ধি করলো, তারপরে 15% ছাড় দিল। দেখো একটা জিনিসের মেন দাম 100 টাকা, তার উপরে 10% বৃদ্ধি করেছে, মানে সেটাকে 110 টাকায় নিয়ে গেছে, বৃদ্ধি করেছে, পরে আবার 15% ছাড় দিয়েছে। 15% ছাড় মানে কত? 85 টাকায় দিয়েছে 100 টাকার জিনিস। তাহলে কত হচ্ছে দেখো, 100 তো আগেই কেটে গেল, এই শূন্য কেটে গেল। এটা 5 দিয়ে কাটলে 5 17 85, 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 17 11 হচ্ছে 17, 17 7 8 1, একে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 9 দুগুণি 18, 7 থাকছে 3 দুগুণি 6, 2 এখানে 1 থাকছে, 5 দুগুণি 93.5, মানে 6.5% ছাড়। বোঝা গেছে? তাহলে প্রকৃত ছাড় কত হলো? প্রকৃত ছাড় হলো 93.5। এটা 100 থেকে বাদ দিয়েছি, আর কিছুই করিনি। ক্লিয়ার? চলো নেক্সট দেখো কি আছে। বলেছে এক ব্যবসায়ী কোনো জিনিসের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 40% বেশি নির্ধারণ করে। সে 20% এবং 25% পরপর দুটি ছাড় দিল, যার জন্য তার 448 টাকা ক্ষতি হলো। সে কত দামে জিনিসটি বিক্রি করেছিল? আর একবার পড়ে নাও জিনিসটাকে। এক ব্যক্তি কোনো জিনিসের ধার্য মূল্য থেকে 40% বেশি নির্ধারণ করে সে 20% 25% দুটো ছাড় দেয়। ধরলাম জিনিসটার দাম 100 টাকা, সে তাহলে ধার্য করেছে কত? 40% বেশি। পরপর লিখে নিই না, একবারেও লিখলে হয়ে যেত। তাহলে সে নিয়েছে 140/100, এই অনুপাতে দাম নিয়েছে সেটার। তারপরে ছাড় দিয়েছে, একবার 20%, একবার 20% ছাড় দিলে সেটার দাম কত হয়ে যাচ্ছে? 80/100 হয়ে যাচ্ছে। আবার 25% ছাড় দিচ্ছে, মানে তার দাম 75/100 হয়ে যাচ্ছে। এবার টোটাল সমীকরণটা সমাধান করে দিই। 100 কেটে গেল, এই শূন্য কাটলাম, এই শূন্য কেটে দিলাম। 25 দিয়ে কাটলে 3 25 75, 4 25 100, 4 দিয়ে কাটলে 4 দুগুণি 8, তাহলে 14 ইন্টু 6, 6 14 কত হচ্ছে? 6 14 4 6 24, 4 হাতে আছে 2, 6 1 6 2 8, 84। তাহলে জিনিসটা কি? 100 টাকার জিনিসটা সে বিক্রি করছে কত টাকায়? 100 টাকার জিনিসটা সে বিক্রি করছে 84 টাকায়। ওকে, তাহলে 100 টাকার জিনিসটা 84 টাকায়, মানে কি? মানে এখানে তার 16% লস হচ্ছে, 16% লসে সে বিক্রি করছে। এইটুকু তো ক্লিয়ার হয়েছে। তাহলে 100 টাকার জিনিস যখন সে 16% লসে বিক্রি করছে, বলে দিয়েছে এই 16% মানেই হলো 448 টাকা। তাহলে 16% মানে যদি 448 টাকা হয়, বলে দিয়েছে অঙ্কে 16% 448, তাহলে 100 মানে কত? 100 কি মেন দাম? 100 মানে তো মেন দাম। 100 বের করলে আমরা জিনিসটা অরিজিনাল দাম পাবো, কিন্তু সে বিক্রি করেছে কত টাকা? বিক্রি করেছে তো 84 টাকাতে। আমাদের বিক্রি করেছে সেটা জানতে চেয়েছে, তাহলে আমাদের 100 বের করার দরকার নেই, আমাদের ডিরেক্ট 84 বের করব। তাহলে 448/16 ইন্টু 84, কাটাকাটি করো, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে 21, এটাকে 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 1 1 2, 112 ইন্টু 21, গুণ করে দাও, 112 ইন্টু 21, তাহলে এদিকে হচ্ছে 112 ইন্টু 4 2 2 2 5 3 2, 2352 টাকায় সে বিক্রি করেছে। কোথায় আছে? অপশান বিতে আছে, দেখো 2352।
তাহলে সে কত টাকায় জিনিসটা বিক্রি করেছে? 2352 টাকায় জিনিসটা বিক্রি করেছে। নেক্সট কি বলেছে দেখো অঙ্কে, আর হয়তো একটা দুটোই আছে, আর বেশি অঙ্ক নেই। বলা হয়েছে একটি রেডিওর ধার্য মূল্য 32 টাকা কমানোর পরও একজন দোকানদার 15% লাভ করলো। একটা রেডিও ধার্য মূল্য 32 টাকা কমানোর পর একজন দোকানদার 15% লাভ করলো। যদি ক্রয় মূল্য 320 টাকা হয় তাহলে রেডিওটি ধার্য মূল্যে বিক্রি করলে কত লাভ হতো? ক্রয় মূল্য 320 টাকা, তার উপরে 15% লাভ, মানে বিক্রি করেছে কত টাকায় সে? তাহলে 320 টাকার উপরে যদি আরও 15% লাভ করে, মানে বিক্রি করেছে 115/100 টাকায় বিক্রি করেছে। দেখে নাও কত টাকা হয়। 0 0 কেটে গেল, 5 দিয়ে 5 দুগুণি 10, 5 দিয়ে 5 23 115, আবার এটাকে 2 দিয়ে 16 দুগুণি 32, মানে 16 ইন্টু 16 আর 23 গুণ করে দাও, নর্মাল গুণই করো, কোনাকুনি না। 3 6 18 8, হাতে 1, 3 1 3 1 4, আর 16 দুগুণি 32, মানে 8 6 3, 368 টাকায় সে বিক্রি করেছে। এবার বলেছে ধার্য মূল্যে বিক্রি করলে, ধার্য মূল্য কত? 32 টাকা, আরও বেশি ছিল, কমিয়েছে ধার্য মূল্য যোগ 32 আরও, তাহলে অ্যাকচুয়াল ধার্য মূল্য কত ছিল? 400 টাকা। ক্রয় মূল্য 320 টাকা, ধার্য মূল্য 400 টাকা, তাহলে 320 টাকা জিনিসে ধার্য মূল্য 400 টাকা, মানে প্রফিট কত? 80 টাকা প্রথমেই। তাহলে 320 টাকায় প্রফিট 80 টাকা, তাহলে 100 টাকায় প্রফিট কত হতো? 100 টাকায় হতো 80/320 ইন্টু 100, তাহলে 8 দিয়ে কাটলে কত হয়? 4 8 32, 4 দিয়ে কাটলে 25, তাহলে কত লাভ হতো? 25% তার প্রফিট হতো। ওকে, নেক্সট কি আছে দেখো। বলেছে একজন প্রকাশক খুচরো বিক্রেতাকে প্রতিটি বই 5 টাকা দামে বিক্রি করে, কিন্তু 24টি বইয়ের দামে 25টি বই দিয়ে থাকে। একজন প্রকাশক খুচরো বিক্রেতাকে প্রতিটি বই 5 টাকা দামে বিক্রি করে, কিন্তু 24টি বইয়ের দামে 25টি বই দিয়ে থাকে। যদি খুচরো বিক্রেতা 25টি বইয়ের প্রতিটি 6 টাকা করে বিক্রি করে তাহলে তার কত লাভ হবে? জাস্ট একটু অঙ্ক করার জিনিস, আর কিছুই নেই। 5 টাকা করে সে কটা বই কিনেছে? 24টা বই, তাহলে টোটাল কত দাম দিতে হয়েছে? দাম দিতে হয়েছে 24 ইন্টু 5, 5 24 কত হচ্ছে? 4 5 20, 0 হাতে 2, 5 2 10 আর 2, 120 টাকা তাকে দিতে হয়েছে। সে অ্যাকচুয়াল কতগুলো বই পেয়েছে? 24টা বইয়ের দামে সে 25টা বই পেয়েছে, মানে 120 টাকায় সে 25টা বই পেয়ে গেছে। আবার কি হয়েছে? আবার সে 25টা বই বিক্রি করেছে 6 টাকা করে, মানে সে কত টাকায় টোটাল বিক্রি করেছে? সে বিক্রি করেছে 6 25 150, অর্থাৎ 150 টাকায় বিক্রি করেছে। তাহলে তার লাভ কত হয়েছে? তাহলে 120 টাকায় কিনে সে বিক্রি করেছে 150 টাকায়, তাহলে 100 টাকায় কিনে কতই বিক্রি করেছে? সেটাই তার লাভ। তাহলে 150/120 ইন্টু 100, কাটাকাটি করে দাও, 0 0 কেটে গেল, এটা হলো গিয়ে 3 দিয়ে কাটলে 3 5 15, এটা 3 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে কাটো 4 25 100, 5 25 125, মানে 100 টাকার জিনিস 125 টাকা বিক্রি করেছে। মানে কি হচ্ছে? মানে তার 25% প্রফিট হচ্ছে। ওকে, চলো আজকের ক্লাস এ পর্যন্ত। ভালো লাগলে বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে নিও।